আমার ভাগের ওই দুটো মিষ্টি আমি আমার ওই অসুস্থ ছেলেটার জন্য নিয়ে যাচ্ছিলাম। বন্ধু, তুই তো আমাকে বলতে পারতিস, আমি মিষ্টি প্যাকেট করে দিতাম, তুই তোর ছেলের জন্য নিয়ে যেতিস। তোর প্যাকেটে যদি বিল দেয়, পকেটে যদি মিষ্টি থাকে, তাহলে আংটিটা গেল কোথায়? হ্যালো, হ্যাঁ হ্যাঁ মাসিম, হ্যাঁ কি বলছো কি বলছো? ছেলেটা ছেলেটা মারা গেছে। রাখি, আমার আমার বন্ধুর ছেলে মারা গেছে, তুমি চিৎকার করে উঠলে। আমি যখন দেখলাম অনুষ্ঠানে দাঁড়িয়ে আছে, তখন আমি ভাবলাম যদি না তো বদনাম দিয়ে দাঁড়াতে পারি, তাহলে আমাদের এই অনুষ্ঠানটা হয়তো ভেঙেই যাবে। সেজন্য শরীর বদনাম দেওয়ার জন্য আমি আংটিটা চুরি করেছি। রাখি, তুমি এত লোভী, তুমি আমাকে টাকা পয়সা চাইতে পারতে, তোমার মুখে আমি টাকা ছুঁড়ে মারতাম। আজকের বাড়ির সন্তানটা অসুস্থ বলে সন্তান স্বামীকে ছেড়ে তুমি আমাকে বিয়ে করতে এসেছো। দুদিন পর আমার মেয়েটা যদি অসুস্থ হয়ে যায়, তখন তো তুমি তো আমার মেয়েকে আর আমাকে ছেড়ে তুমি আবার অন্য বাবুকে বিয়ে করবে। আমি অফিস যাচ্ছি, অফিস থেকে ফেরার পর তোমার ছায়া যেন আমি আমার সংসার না দেখি। রাখি, আজ তুমি দুকুল হারিয়ে ফেলেছো। রাখি, আজ তুমি দুকুল হারিয়ে ফেলেছো। তুমি না একটা মেয়ে হয়ে মেয়ে শব্দের অর্থটা তুমি ভুলে গেছো। মেয়ে হলো মা, মেয়ে হলো স্ত্রী। মা জন্ম দেয়, স্ত্রী জন্ম নেয়। মা হলো হৃদয়, স্ত্রী হলো স্পন্দন। মা হলো সার, স্ত্রী হলো জীবন। মা হলো কর্ম, স্ত্রী হলো ধর্ম। তাই মাকে জননী বলা হয়, আর স্ত্রীকে সহধর্মিণী বলা হয়। না আছে তোমার মধ্যে কোনো মাতৃত্ব, আর না আছে স্বামীর প্রতি তোমার কোনো ভালোবাসা। তোমার জন্য আমার ছেলেটা মারা গেছে। নাকি তোমার জন্য আমার ছেলেটা মারা গেছে। তুমি ভালো দেখো নাকি?